তদন্ত অভিযান শুরু করা হয়েছিল এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। জেলা মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে তারা তদন্ত অভিযান যখন চালান তখন স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে আক্রমণ করা হয় এই ইডি তদন্তকারী আধিকারিকদের ওপর, বেশ কয়েকজন আহত হন। সেই ঘটনার ভিত্তিতে সন্দেশখালী কাণ্ডে অবশেষে দুজনকে গ্রেপ্তার করা হলো। ভিডিও ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ, এমনটাই জানতে পারা যাচ্ছে। গ্রেপ্তার হয়েছেন মেহবুব মোল্লা এবং সুকমল সর্দার। এই দুজনকে গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত নেজার থানাতেই 3টি এফআইআর দায়ের করা হয়েছিল। তার মধ্যে একটি ছিল ইডির, একটি ছিল শেখ শাহজাহানের পরিবারের, অন্যটি পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। সেই মামলায় আপনারা সকলেই জানেন ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে তাদের ওপর যেভাবে হামলা হয়েছে সে কারণেই তাদের তদন্ত মাঝপথে রেখেই কার্যত সেখান থেকে সরে যেতে হয় ইডির তদন্তকারী আধিকারিকদের। এবং সেই ঘটনার প্রেক্ষিতে যে ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছিল সেই ভিডিও ফুটেজের ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে নেজার থানার সূত্রে কি কি আর তথ্য জানতে পারছো? দেখো, ইডি ঘটনার কাণ্ডে অর্থাৎ উত্তর 24 পরগনা সন্দেশখালীর যে ইডি আক্রান্তের ঘটনা, এই প্রথম গ্রেপ্তার অর্থাৎ 7 দিনের মাথায় দুজনকে গ্রেপ্তার করলো নেজার থানার পুলিশ। ইতিমধ্যে সুকমল সর্দার এবং রিয়াজুল মোল্লা এই দুজনকে ভিডিও ফুটেজ দেখে, অর্থাৎ সেদিনকে যে সন্দেশখালীর যে তৃণমূলের বিধায়ক যে শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল, ভাঙচুর করেছিল, সেই ভিডিও ফুটেজ দেখে পুলিশ চিহ্নিত করে এই দুজনকে চিহ্নিত করার পরে শনাক্ত করা হয়। তাদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছিল কদিন, তাদের মোবাইল ফোন ট্র্যাক করে এই দুজনকে গ্রেপ্তার করেছে। আজই তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং তাদের পুলিশে হেফাজতে নিয়ে পরবর্তী তদন্তে এগিয়ে যাওয়ার অগ্রগতি। এই দুজনের বিরুদ্ধে কি ইডির তদন্তকারী আধিকারিকদের ওপর হামলার অভিযোগ সুনির্দিষ্টভাবে এই অভিযোগেই কি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে না অন্য অভিযোগ রয়েছে? না, দেখো, ইডি আক্রান্তের ঘটনায় শেখ শাহজাহান সহ যে অনুগামীদের কথা বলা হয়েছিল সেই অনুগামীদের মধ্যে এই দুজনের নাম আছে, এমনটা সূত্রের খবর, অর্থাৎ পুলিশ সূত্রের খবর। বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে প্রথম দিনই যেটা সুমোটো মামলা করা হয়েছিল, এছাড়াও 3টে মামলা করা হয়েছে, তার মধ্যে এর মধ্যে এদের এই নাম রয়েছে, অর্থাৎ অনুগামীদের মধ্যে এই নাম থাকায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়। এবং তাদের ভিডিও ফুটেজ, অর্থাৎ সেদিনকে ইডি যখন 7 সকালে যায় শেখ শাহজাহানের বাড়িতে তালা ভাঙতে যায়, সেই সময় এই খবর চাউরতে অনুগামীরা ভিড় জমান, সেখানে একটা মব তৈরি হয়, বিশাল জনরস তৈরি হওয়ার ফলে যে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়, মারধর হয়, মাথা ফাটিয়ে দেয়, গাড়ি ভাঙচুর হয়। সেই ভিডিও ফুটেজ দেখে, অর্থাৎ মবের মধ্যে ভিডিও ফুটেজ দেখে এই দুইজনকে চিহ্নিত করে নেজার থানার পুলিশ। অর্থাৎ সঞ্জিত, যেটা বারবার বলা হয়েছিল ইডির পক্ষ থেকে একটা মব তাদের উপর হামলা চালায়, মানে একটা বিরাট জনতা, সেই জনতার মধ্যে থেকে শুধুমাত্র এই দুজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে পুলিশের, তাই তো জানাচ্ছে নেজার থানা, তাই তো? একেবারে ঠিক। দেখো, নেজার থানা পুলিশ এই দুইজন প্রত্যক্ষভাবে জড়িত। দেখো, ওখানে প্রচুর গ্রামবাসীরা জড়ো হয়েছিল, তার মধ্যে মহিলারাও ছিল এবং বাচ্চারাও ছিল। তার মধ্যে এই দুইজনকে চিহ্নিত করতে পেরেছে। জেলা তৃণমূল কংগ্রেস কি বলছে? এই দুজন কি তৃণমূল কংগ্রেসের কর্মী? এদেরকে যে পুলিশ অ্যারেস্ট করছে এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য? দেখো, এখনো জেলা তৃণমূল কংগ্রেসের তার এই দুজন গ্রেপ্তারে যেতে তারা স্টেটমেন্ট দেয়নি। তারা বলেছে পুলিশ তদন্ত করছে, অর্থাৎ বসিরহাট পুলিশ জেলা তদন্ত করছে, তদন্তের স্বার্থে আমরা এখন কিছু বলবো না। কিন্তু এদের রাজনৈতিক পরিচয় প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে এরা তৃণমূল কর্মী কিনা সেটাও কিন্তু তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব কিন্তু পুরো বিষয়টা কিন্তু তদন্ত, যেহেতু এটা কোর্টে মামলা হয়েছে, তুমি জানো ইডি হাইকোর্টে মামলা করেছে, পুলিশ পাল্টা মামলা, সব নিয়ে সুমোটো মামলা চলছে এরই মধ্যে। তার মধ্যে কিন্তু তদন্তে যাতে ব্যাঘাত না ঘটে, তাহলে তৃণমূল নেতৃত্বে যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে কিন্তু মুখ খুলতে এখনই তারা চাইছে না। এই দুজন ছাড়া বাকি যে তদন্ত, সেই তদন্তে এখনো পর্যন্ত পুলিশের কতটা সাফল্য? এবং বারংবার আমরা শুনতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের বিধায়কও বলছেন সন্দেশখালী চত্বরেই রয়েছেন শেখ শাহজাহান সহ তার অন্যান্য ঘনিষ্ঠরা, যারা সেদিনের ঘটনার পর থেকে যারা বেপাত্তা, তাদের বিষয়ে এখনো পর্যন্ত নেজার থানা বা বসিরহাট পুলিশ জেলা তাদের সন্ধানে এখনো পর্যন্ত কি অগ্রগতি, কি জানানো হচ্ছে তাদের পক্ষ থেকে?
দেখো শুক্রবার গত এক সপ্তাহ আগে সন্দেশখালীতে যে ইডি আক্রান্ত হয়েছিল সেই দিনকে 5 জনকে আটক করেছিল, বিশেষ করে নেয়াতে ও সন্দেশখালী থানা পুলিশ। এই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে তাদের নাম চলে আসে। অর্থাৎ ইতিমধ্যে পুলিশ এর সঙ্গে আরো কারা কারা যুক্ত, এদেরকে এই দুজনকে পুলিশে হেফাজতে নেওয়ার পরে, অর্থাৎ তাদের তদন্ত করার জন্য হেফাজতে নেওয়ার পরে আর কারা কারা যুক্ত, এদের সঙ্গে কারা নির্দেশ দিয়েছিল, এদেরকে ফোন করে ডাকা হয়েছিল কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। সব বিষয়ে গোটা প্রক্রিয়া যে 7 দিন পরে এই প্রথম সন্দেশখালী কাণ্ডে যে 2 জন গ্রেপ্তার হলো পুলিশ। তুমি জানো গতকালকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নেজার থানায় ঘেরাও করেছিল অভিযান এবং গ্রেপ্তারের দাবিতে। তারপরে কিন্তু তার 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু 2 জন কিন্তু গ্রেপ্তার হয়ে গেল এবং তাদেরকে আজকে একেবারে তুমি পরিস্থিতির উপর নজর রাখো সঞ্জিত, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। এই ঘটনার পরবর্তী আপডেট দর্শকদের জানাতে থাকো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।